একটা সুন্দর সম্পর্ককেও ধ্বংস করে দিতে পারে অসুস্থ বিনোদন। আর অসুস্থ বিনোদন হচ্ছে অন্যকে ছোট করে মজা নেওয়া, বা আপনার সাথে জীবনের সাথে জড়িত যে সঙ্গী রয়েছে তাকে জনসম্মুখে ছোট করা, বা এমন কোনো কথা বলে বিদ্রূপ করা যেটাতে সে লজ্জিত হয়, অথবা আপনাদের একান্ত ব্যক্তিগত ক্ষেত্রে কিছু মজার বিষয় থাকতেই পারে, সেটা যখন আরও ১০ জনের সামনে বলে ফেলা হয়, সেই মানুষটা হয়তোবা সেই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে পারছে না, বা তার আত্মসম্মানে আঘাত লাগছে। তো এই ধরনের কাজ করে পৈশাচিক বিনোদন নেওয়া, এটাই হচ্ছে অসুস্থ বিনোদন। আর এই অসুস্থ বিনোদনের কারণে অনেক সম্পর্ক ভেঙে যায়। যেমন একটা মানুষ তার জীবনসঙ্গীকে যেভাবে ট্রিট করে, সেই পরিবারের সবাই কিন্তু তাকে সেভাবে ট্রিট করে। যেমন কোনো স্ত্রী যদি বাবার বাড়ি গিয়ে সবসময় স্বামীকে ছোট করে, তাহলে সেই পুরুষ কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে প্রপার সম্মানটা পায় না। একইভাবে কোনো স্বামী যদি তার বাবার বাড়িতে স্ত্রীকে সুন্দর মতো প্রতিস্থাপন করতে না পারে, স্ত্রীর সম্মানের খেয়াল রাখতে না পারে, বরং অন্যরা মজা নিলেও বা অন্যরা অসম্মানিত করলেও প্রতিবাদ না করে, এমনকি নিজেই এমন এমন কথা বলে যেটার কারণে তার সঙ্গী অপমানিত হয়, তারপর সেটা নিয়ে তারা মজা করে, তখন সেই স্বামীর অনুপস্থিতিতেও কিন্তু তার পরিবারের সদস্যরা সেই স্ত্রীর সাথে সেম আচরণটা করতে থাকে। এই যে এই ধরনের আচরণ তার স্ত্রীর উপর কিন্তু মানসিক একটা চাপ সৃষ্টি করে, যেটার কারণে সে সংসারেই থাকতে আর ইচ্ছুক থাকে না। তো এভাবে অনেক সম্পর্কে বিচ্ছেদ ঘটায়। আমাদের উচিত এই ধরনের অসুস্থ বিনোদন পরিহার করা, বরং সুস্থ এবং সামাজিক অনেক বিনোদন মাধ্যম আছে, সেগুলোর মাধ্যমে আমাদের বিনোদনের চাহিদা পূরণ করা প্রয়োজন। আর অসুস্থ বিনোদন যারা নেয় তাদের আসলে মূল্যবোধের অবক্ষয় ঘটেছে বলেই ধরা যায়। কারণ যে মানুষটার নিজের আত্মসম্মান বোধ আছে, সে কখনো অন্যকে হেয় করতে পছন্দ করে না, অন্যকে অসম্মানিত করতে পছন্দ করে না। আর যখন আমরা একে অপরকে বুঝবো, নিজেদের সম্মান বজায় রেখে বিনোদন নিব, তখন কিন্তু সেই বিনোদনটাও গ্রহণযোগ্য হবে এবং আমাদের সম্পর্কেরও উন্নয়ন ঘটবে। তাই অসুস্থ বিনোদন পরিহার করে সুস্থ বিনোদনের জন্য আমাদের প্রচেষ্টা রাখতে হবে। সুস্থ বিনোদনের মধ্যে হতে পারে সঙ্গী বা পরিবারের সদস্যরা মিলে কোনো একটা গেম খেলা, বা কোনো একটা মজার ঘটনা স্মরণ করা, অথবা সবাই মিলে কোনো মজার চলচ্চিত্র দেখা, পারিবারিক ছবি দেখা, কোনো ভালো নাটক দেখা। এছাড়াও বিনোদনের জন্য পরিবারের সবাই মিলে বা শুধুমাত্র সঙ্গীকে নিয়েও কিন্তু ঘুরতে যাওয়া যায়। এরকম অসংখ্য সুস্থ বিনোদন আছে, যেগুলোর মাধ্যমে আমাদের সম্পর্কেরও উন্নয়ন ঘটে।